নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যারা প্রাইভেট ব্যাংক থেকে লোন নিয়েছেন তাদের জন্য কিন্তু একটা দারুণ খুশির খবর এসে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, লকডাউনে যেমন গরিব ও মধ্যবিত্ত পরিবাররা বিশেষ অসুবিধায় পড়েছে, সেই রকমই কিন্তু ব্যাংকিং সেক্টরেও যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে অনেক ব্যাংকে। বন্ধুরা, এই ব্যাংকিং ব্যবসা করার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংকের কাছ থেকে সমস্ত ব্যাংকেই কোটি কোটি টাকা খরচ করার পর একটা লাইসেন্স পেতে হয় এই ব্যবসাটা করার জন্য। আর এই লাইসেন্সটা পাওয়ার পরও রিজার্ভ ব্যাংকের অনেক নিয়মবিধি থাকে, যেটা অক্ষরে অক্ষরে পালন না করলে কিন্তু রিজার্ভ ব্যাংক সঙ্গে সঙ্গে সেই ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেয়। আর বন্ধুরা, এই লকডাউনে কিছু কিছু ব্যাংক বাদ দিয়ে কিন্তু বেশিরভাগ ব্যাংকই তাদের নিয়মবিধি যথেষ্ট পরিবর্তন করে ফেলেছে রিজার্ভ ব্যাংকে না জানিয়েই। তারা কেউ কোনো ব্যাংক অতিরিক্ত সুদ নিচ্ছে, বা কোনো ব্যাংক অতিরিক্ত পরিমাণে টাকা চাচ্ছে বা টাকার জন্য জোর জুলুম করছে। তো এই ধরনের কিছু প্রবলেম দেখা দিয়েছে অনেকগুলো ব্যাংকের মধ্যে, যার জন্য কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে অফিসিয়ালি অনেকগুলো ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে একটা নোটিশ বের করা হয়। সেই নোটিশে কিন্তু 32টা কোম্পানির নাম দেওয়া হয়েছে। সেই 32টা কোম্পানির লাইসেন্স কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। এবার যদি আপনি সেই সব ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন, বা আপনি সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে আপনি ইএমআই পরিশোধ করতেছেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণটা শোধ হয়ে গিয়েছে। আর যদি আপনারা ফিক্সড ডিপোজিট করে থাকেন, তাহলে ভাবতেছেন আপনার টাকাটা মাইর গেল, কিন্তু এইরকমটা কিন্তু হবে না। আপনার যে টাকাটা ফিক্সড ডিপোজিট আপনি করেছেন, সেই টাকাটার কিন্তু অনেকটাই আরবিআই থেকে ভর্তুকি দেওয়া হবে। সবটাই কিন্তু আজকের ভিডিওতে দেখতে চলেছেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, রিজার্ভ ব্যাংক থেকে লাইসেন্স বাতিল করার নাম লিস্টের যে নোটিশটা দেওয়া হয়েছিল, তার মধ্যে কিন্তু ভারতের সমস্ত রাজ্যের অনেক ব্যাংকের নাম আছে। আর আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু অনেক ব্যাংক এর মধ্যে সামিল রয়েছে। বন্ধুরা, ইতিমধ্যে পাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ খবর কিন্তু একটাই, যে রিজার্ভ ব্যাংক কিন্তু 32টা ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিলং করতেছে। বন্ধুরা, এই লাইসেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কোটি কোটি টাকা খরচ করার পরও কিন্তু সব ব্যাংক এই লাইসেন্সটা পায় না, যার জন্য অনেক ব্যাংক প্রাইভেট তাদের শাখাকে বেশি দূর পর্যন্ত অগ্রসর করাতে পারে না। আর বন্ধুরা, এই লাইসেন্সটা পাওয়ার পর কিন্তু রিজার্ভ ব্যাংক থেকে প্রধান কিছু শর্তাবলী দেওয়া হয়, যেটা যদি পালন না করে, এরপর যদি কোনো গ্রাহক কমপ্লেন করে, তাহলে কিন্তু গোপনভাবে একটা সার্ভে হয়, এবং সেই সার্ভের পরে কিন্তু আইনি পদ্ধতিতে মামলা করে তাদের লাইসেন্সটিকে বাতিল করে দেওয়া হয়। আর বন্ধুরা, এখানে প্রধান যে শর্তাবলীগুলো ছিল, সেগুলি হচ্ছে যে দেশের যাই পরিস্থিতি হোক না কেন, তাদের কিন্তু সুদ করের উপর সহজে তারা হেরফের করতে পারবে না, অথবা গ্রাহকদের কিস্তি আদায়ের জন্য বেশি চাপ দিতে পারবে না। এই ধরনের আরও কিছু কিছু শর্তাবলী আছে, যেটা আপনার কিন্তু রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পড়তেই পারবেন। বন্ধুরা, যদি আপনার নিকটবর্তী কোনো ব্যাংক লকডাউনের পরে আচমকা তাদের সুদের পরিমাণ বাড়িয়ে দেয়, অথবা ঋণের কিস্তি আদায়ের জন্য বেশি চাপ দেয়, তাহলে কিন্তু দেশের স্বাধীন নাগরিক হওয়ার দরুন আপনারা কিন্তু খুব সহজেই রিজার্ভ ব্যাংকে আপনার অভিযোগটা দায়ের করতে পারবেন। আর বন্ধুরা, নতুন যে নাম লিস্টটা বেরিয়েছে যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোডের লিঙ্ক পাবেন, সেখান থেকে কিন্তু আপনারা সহজেই এটাকে ডাউনলোড করে নিজের মোবাইলেও দেখতে পারবেন। তো বন্ধু, যদি আপনার প্রাইভেট ব্যাংক থেকে লোন নেওয়া থাকে, তাহলে কিন্তু আগামী 4 থেকে 5 মিনিট আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে সমস্ত ভিডিওটাকে দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার ব্যাংকের নাম এখানে আছে কিনা, আপনার লোনটা মকুব হলো কিনা, আপনার ফিক্সড ডিপোজিটের টাকা আপনারা পেতে চলেছেন কিনা। সম্পূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। আর যদি চান যে আপনার লোনটাকে মকুব করা হোক, তাহলে কিন্তু সবার আগে এই ভিডিওটাকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ব্যাংকের নাম লিস্ট আছে। আমি আপনাকে এক এক করে পড়ে শোনাচ্ছি। যদি আপনার এই ব্যাংকে আপনার লোন নেওয়া থাকে, তাহলে কিন্তু আপনার পুরো কিস্তিটা মকুব হয়ে গিয়েছে। দেখুন, প্রথমে ব্যাংকের নাম আছে খৈতান উর্জা প্রাইভেট লিমিটেড, এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোম্পানি। এরপরে আছে জার সিকিউরিটিস লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার কোম্পানি। এরপরে আছে লুকড ফাইন্যান্স অ্যান্ড লিজিং লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানি। এরপরে বন্ধুরা আছে অ্যাভালন ভিনিমে প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গেরই কোম্পানি, পশ্চিমবঙ্গ কলকাতা। এরপর আছে
টাইরান মার্চেন্টস প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানি। এরপর আছে শান ময়ূর বন্ডস হোল্ডিং লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপর আছে এলকন ফিনভেস্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানি। এরপর আছে এসএমআর বিজনেস প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপর আছে সেবিন ক্যাপিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপর 10 নম্বরে আছে ভিজেজি এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। দেখতেই পাচ্ছেন আমাদের কলকাতারই অনেক কোম্পানি রয়েছে যেটার লাইসেন্স বাতিল করা হয়েছে। এরপরে 11 নম্বরে আছে অ্যালায়েন্স ম্যানেজমেন্ট অ্যান্ড ফিসক্যাল সার্ভিস লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপর 12 নম্বরে আছে মৃগয়া স্টেট অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, এটা হচ্ছে নিউ দিল্লির কোম্পানি। এরপর আছে ত্রিশূল মোটর অ্যান্ড জেনারেল ফাইন্যান্স লিমিটেড, এটা হচ্ছে উত্তরপ্রদেশের কোম্পানি। এরপরে আছে এক্সাইম ফাইন্যান্স লিমিটেড, এটা পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপর আছে তোশি বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরে আছে সূর্যা অটো ক্রেডিট অ্যান্ড ইমপেক্স প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরে আছে পায়েল পোর্টফোলিও প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে নিউ দিল্লির কোম্পানি। এরপরে আছে ত্রিভুবন ফাইনলেস অ্যান্ড ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে গুজরাটের কোম্পানি। এরপর আছে নীলকান্ত লিস ফাইন্যান্স লিমিটেড, এটাও গুজরাটের কোম্পানি। এরপর আছে নির্মা ক্রেডিট অ্যান্ড ক্যাপিটাল প্রাইভেট লিমিটেড, এটাও গুজরাটের কোম্পানি। এরপরে আছে গুঞ্জন হোল্ডিং প্রাইভেট লিমিটেড, এটাও গুজরাট আহমেদাবাদের কোম্পানি। এরপরে আছে নালন্দা ফাইন্যান্স লিমিটেড, এটাও গুজরাট আহমেদাবাদ। পরবর্তী কোম্পানিটা হচ্ছে বিনয় ক্যাপিটাল লিমিটেড, এটাও গুজরাটের কোম্পানি। পরবর্তী কোম্পানি হচ্ছে কার্বক্সি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড, এটা পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরটা হচ্ছে কার্বন ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরে আছে সিআইবিআই কমার্শিয়াল কোম্পানি প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতা কোম্পানি। এরপরেটা হচ্ছে সার্কুলার লিজিং অ্যান্ড রিসোর্সেস প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরে আছে চন্দ্রানিধি এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড, এটাও পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরে আছে ক্রিসেন্ট লিসিং প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। এরপরেরটা হচ্ছে ক্ল্যারিটি ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতা হাওড়ার কোম্পানি। এরপরে হচ্ছে জিনমা ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। বন্ধুরা, পরবর্তী ব্যাংকটির নাম হচ্ছে জয়শ্রী ক্রেডিট প্রাইভেট লিমিটেড, এটাও আমাদের পশ্চিমবঙ্গ কলকাতার কোম্পানি। বন্ধুরা, যদি আপনি এই 32টা ব্যাংকের মধ্যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কিস্তিটা অলরেডি মকুব হয়ে গিয়েছে। আর আপনি কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না।